নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার। নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেছিল, তাকিদ দিচ্ছিলেন। জিবরাইল বারবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব দেয়। সকালবেলা আসলে বলে নবী প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, দুপুরে আসলেও বলে নবী প্রতিবেশীর হক আদায় করবেন, বিকালবেলা আসলে একই কথা, রাতে আসলেও আবারও প্রতিবেশীর কথা। নবীজি বলেন, জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে এতটাই গুরুত্ব আরোপ করেছিল, হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি ধারণা করলাম না জানি প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকারী করে দেওয়া হয়। এত গুরুত্ব দিছে প্রতিবেশীর হকের ব্যাপারে। আমি মনে করেছিলাম সন্তান যেমন বাবার সম্পদের ভাগিদার হয়, প্রতিবেশীকে মনে হয় আমার সম্পদের ভাগিদার করে দেওয়া হবে। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি তিনবার কসম করে বলেছেন, যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুসলমান না, ঈমানদার না। বলে নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 6016 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي شريح الخزاعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু শুরাইহ আল খুজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিন। নবীজি বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার আল্লাহর নবী কসম করে বললেন ওই ব্যক্তি ঈমানদার নয়। কিলা ওমান হুয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ওই ব্যক্তিরা কে যার ব্যাপারে আপনি বারবার বলছেন ঈমানদার নয়? নবীজি জবাব দিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অত্যাচার অনাচার অনিষ্টতা থেকে প্রতিবেশী আশপাশের মানুষেরা নিরাপদ থাকতে পারে না, এমন ব্যক্তি ঈমানদার না। সময় যেহেতু সংক্ষেপ, কোনো ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনায় চলে যাব। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা কথা বলছেন। বলেন কয়টা কথা? এই 12টা। মাইক কই দিছে, হাও সেনসেন করে কেন? আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 12টা কথা বলছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, দুনিয়ার মানুষ ইবাদত করবা একমাত্র আল্লাহ। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। 3 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। 4 নাম্বার, ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথেও সুন্দর আচরণ করবা। 5 নাম্বার, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথেও সুন্দর আচরণ করবা। 6 নাম্বার, ওয়াল মাসাকিন, দরিদ্র হত দরিদ্র অসহায় মানুষদের সাথেও সুন্দর আচরণ করবা। ওয়াল জারিজিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের সাথেও সুন্দর আচরণ করো। আত্মীয় প্রতিবেশী যারা, তাদের সাথেও সুন্দর আচরণ করো। ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী যারা তোমার প্রতিবেশী কিন্তু আত্মীয়তার সম্পর্ক নাই, তাদের সাথেও ভালো আচরণ করো। ওয়াসাহিবি বিল জামবি, তোমার অস্থায়ী প্রতিবেশী ক্ষণিকের সঙ্গী, তার সাথেও সুন্দর আচরণ করো, তার হক আদায় করো। ওয়াবনি সাবিল, পথিক মুসাফিরদের সাথেও ভালো আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ দাসদাসী কর্মচারী, এদের সাথেও তোমরা ভালো আচরণ করো। এই 11টা কথা বলার পরে 12 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকারী গর্বকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন। এই 12টা বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দিলেন। 12টা বিষয় আলোচনা করা তো আজকে সম্ভব না। 12টা আলোচনা করলে 12 ঘন্টা সময়ের দরকার সম্ভব। তন্মধ্য থেকে একটা সাবজেক্ট, একটা বিষয় আজকে আলোচনার আশা রাখি, সেটা হচ্ছে প্রতিবেশীর হক এবং অধিকার।
প্রতিবেশী বোঝেন তো আপনারা? প্রতিবেশীর ব্যাপারে আমাদের কি দায়িত্ব, কি করণীয়, শরীয়তের দৃষ্টিতে প্রতিবেশীর হকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টাই আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার বিষয় আমরা জানব প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশীর ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন, মাই ইয়াকরুবু মাসকানুহু মিনকা ফাহুয়া জারুক, যেই ব্যক্তির বসবাস তোমার কাছাকাছি, তোমার আশপাশে যারা বসবাস করে এরা হচ্ছে তোমার প্রতিবেশী। আশপাশ বলতে কতটুকু সীমানা? গালেবান হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, তিনি বলেন আরবাউনা দারাম মিন আমামিক, তোমার বাড়ির সামনে 40টা বাড়ি তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারাম মিন খালফিক, তোমার বাড়ির পিছনের দিকে 40টা বাড়ি তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন ইয়ামিনিক, তোমার ডান পাশে 40টা বাড়ির লোক তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন শিমালিক, তোমার বাড়ির বাম পাশে তোমার 40টা ঘর তোমার প্রতিবেশী। এই হলো প্রতিবেশীর পরিধি, সীমানা। এর এতটুকু কথার মাধ্যমে আশা করি আমরা প্রতিবেশীর পরিচয়টুকু জানতে পারছি। এবার আমরা 2 নাম্বার বিষয়ে জানব প্রতিবেশীর প্রকার। মনে রাখবেন, মৌলিকভাবে প্রতিবেশী 3 প্রকার। কয় প্রকার? অধিকারের দিক থেকেও প্রতিবেশী আরো 3 প্রকার। মৌলিকভাবে প্রতিবেশী 3 প্রকার। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার আল জার জিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, যারা আমার আপনার আশেপাশে বসবাস করে এবং তার সাথে রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তারও সম্পর্ক আছে, এটা হলো 1 নাম্বারের প্রতিবেশী। 2 নাম্বার আল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, যারা আমাদের আশপাশে বসবাস করে তার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের কোনো কানেকশন নাই, এটা হলো 2 নাম্বারের প্রতিবেশী। 3 নাম্বার সাহিবিল জামবি, পার্শ্ব সঙ্গী, অস্থায়ী প্রতিবেশী। আপনারা যারা এখানে বসছেন, এই এলাকার মানুষ ছাড়াও ভিন্ন এলাকার মানুষও থাকতে পারে। এমনও লোক হয়তো আপনার পাশে বসতে পারে যেই লোকটার সাথে আপনার পরিচয় নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, মৌখিক পরিচয়ও নাই, জীবনে হয়তো দেখাও হয় নাই, আজকে হয়েছে আর বাকি জীবনে দেখা হবে কিনা তাও জানেন না। কয়েক ঘন্টার জন্য একসাথে বসছেন, ওয়াজ শুনতেছেন, এই কয়েক ঘন্টা সময়ের জন্য এই মানুষটা আপনার প্রতিবেশী। তাহলে আমরা প্রতিবেশী কত প্রকার পাইলাম? 3 প্রকার। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, অস্থায়ী প্রতিবেশী। অধিকারের দিক থেকেও প্রতিবেশী 3 প্রকার। 1 নাম্বার জারুন লাহু হাক্কুন ওয়াহিদ, এমন প্রতিবেশী যার মাত্র একটা অধিকার। এক অধিকারের মালিক প্রতিবেশী কারা? ওয়াজিম্মিউল আজনবিয়্যু, আমাদের বাড়িঘরের আশপাশে অন্য ধর্মের মানুষ আছে না নাই? আপনার বাড়ির পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যে কোনো ধর্মের মানুষ যদি থাকে, এই লোকটাও আপনার প্রতিবেশী। তার সাথে আপনার একটাই সম্পর্ক, সে পাশে থাকে, এই হিসাবে আত্মীয়তারও সম্পর্ক নাই, ধর্মেরও কোনো সম্পর্ক। এই ব্যক্তি এই প্রতিবেশী হিসাবে আপনার কাছে একটা অধিকার পাও না। 2 নাম্বার জারুন লাহু হাক্কান, এমন প্রতিবেশী যার 2টা অধিকার রয়েছে। এই প্রতিবেশীকে ওয়াল জারুল মুসলিম, মুসলমান প্রতিবেশী, যে আপনার পাশাপাশি বসবাস করে, আবার লোকটা ধর্মের দিক থেকেও আপনি মুসলমান, সেও মুসলমান। তাহলে এই লোক 2 দিক দেওয়া সম্পর্ক, প্রতিবেশী হিসাবে আপনার সাথে সম্পর্ক, মুসলমান হিসাবে ধর্মীয় সম্পর্ক, এজন্য এই ব্যক্তির 2টা অধিকার। 3 নাম্বার জারুন লাহু সালাসাতু হুকুক, এমন প্রতিবেশী যার 3টা অধিকার রয়েছে। এমন প্রতিবেশীকে ওয়াল জারুল মুসলিমুল করিব, এমন প্রতিবেশী যে আপনার পাশাপাশি বসবাস করে এবং লোকটা মুসলমান, আবার এই লোকটা আপনার আত্মীয়, রক্তেরও সম্পর্ক আছে। তো রক্তের সম্পর্ক আপনার সাথে এই হিসাবে একটা অধিকার, মুসলমান হিসাবে ধর্মীয় দিক থেকে আপনার সাথে মিল আরেকটা অধিকার, আপনার পাশাপাশি বসবাস করে প্রতিবেশী সেই হিসাবে আরেকটা অধিকার। এই জন্য তার 3টা অধিকার আপনার কাছে। তাহলে অধিকারের দিক থেকে প্রতিবেশী কয় প্রকার পাইলাম? 3 প্রকার। মৌলিকভাবে 3 প্রকার, অধিকারের দিক থেকে পাইলাম 3 প্রকার। এবার আমরা জানব প্রতিবেশীর বিষয়টা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ, জানা দরকার আছে না নাই? এই ব্যাপারে কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনেন।
এক নাম্বার কথা, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর ব্যাপারে বারবার জোর তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর হক আদায়ের জন্য। দলিল বুখারী শরীফের 6014 নম্বর হাদিসের বর্ণনা। আনা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার। নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করছিল, তাকিদ দিচ্ছিলেন। জিবরাইল বারবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব দেয়। সকালবেলা আসলে বলে নবী প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, দুপুরে আসলেও বলে নবী প্রতিবেশীর হক আদায় করবেন, বিকালবেলা আসলে একই কথা, রাতে আসলেও আবারও প্রতিবেশীর কথা। নবীজি বলেন, জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে এতটাই গুরুত্ব আরোপ করেছিল, হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি ধারণা করলাম না জানি প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকারী করে দেওয়া হয়। এত গুরুত্ব দিছে প্রতিবেশীর হকের ব্যাপারে, আমি মনে করেছিলাম সন্তান যেমন বাবার সম্পদের ভাগিদার হয়, প্রতিবেশীকে মনে হয় আমার সম্পদের ভাগিদার করে দেওয়া হবে। এক নাম্বার। দুই নাম্বার, নবীজি তিনবার কসম করে বলেছেন, যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুসলমান না, ইমানদার না। বলে নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 6016 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি শুরাইহিল খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু শুরাই আল খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিন। নবীজি বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। তিনবার আল্লাহর নবী কসম করে বললেন ওই ব্যক্তি ইমানদার নয়। কিলা ওয়া মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ওই ব্যক্তিটা কে যার ব্যাপারে আপনি বারবার বলছেন ইমানদার নয়? নবীজি জবাব দিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অত্যাচার অনাচার অনিষ্টতা থেকে প্রতিবেশী আশপাশের মানুষেরা নিরাপদ থাকতে পারে না, এমন ব্যক্তি ইমানদার না। যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ না, নবী তিনবার কসম করে বললেন সেই ব্যক্তি ইমানদার না। কত কঠিন কথা। আমাদের দ্বারা আমাদের প্রতিবেশীরা অনেক সময় কষ্ট পায় কি পায় না? নবী বলছেন তুমি খাঁটি ইমানদার না, তোমার ইমানে ভেজাল আছে। 3 নম্বর কথা, নবী বলছেন যে ব্যক্তি প্রতিবেশীর উপর অত্যাচার করে, কষ্ট দেয়, নির্যাতন করে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। মুসলিম শরীফের 46 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির অত্যাচার অনিষ্টতা থেকে প্রতিবেশীরা নিরাপদ না। প্রতিবেশীরা যার হাত থেকে জবান থেকে নিরাপদ না, কষ্ট পায়, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারে। 4 নম্বর কথা, নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে, নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, নিজেকে মুমিন বলে দাবি করে, ইমানের দাবিতে যদি কেউ সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রতিবেশীকে কষ্ট দিবা না। কত কঠিন কথা। তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী হও, তুমি যদি সত্যিই মুমিন হয়ে থাকো, সাবধান, প্রতিবেশীকে কষ্ট দিবা না। বুখারী শরীফের 6017 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফা। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে নিজেকে ঈমানদার বলে দাবি করে, ফালইউকরিম যায়ফা, সেই ব্যক্তি যেন মেহমানকে ইজ্জত করে সম্মান করে। 2 নম্বরে নবীজি বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাত মানে বিশ্বাস করে নিজেকে ঈমানদার বলে দাবি করে, নবী বলেন ফালা ইউজি জারা, ওই ব্যক্তি যেন কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। 3 নম্বর নবীজি বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা, যেই ব্যক্তি ঈমানদার বলে নিজেকে পরিচয় দেয় দাবি করে, সেই ব্যক্তি এই মুখ দিয়া যেন ভালো কথা ছাড়া না বলে। ফালইয়াকুল খায়রা, এই মুখ দিয়া যেন কেবল ভালো কথাই বলে। আর যদি ভালো বলার মতো সামর্থ্য না থাকে, নবীজি বলেন মাল্যাসমুত, যদি ভালো বলতে না পারো তাহলে তোমার মুখটা বন্ধ করে রাখো। তুমি যদি মুসলমান হও, তুমি যদি ঈমানদার হও, তাহলে এই মুখ দিয়া কেবল ভালো কথা বলবা। ভালো যদি বলতে না পারো তাহলে ল্যাসমুত, তোমার মুখ যেন বন্ধ থাকে, তুমি চুপ থাকো, তোমার এই মুখ ব্যবহার করো। তাহলে এই হাদিসেও নবীজি বললেন, তুমি যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, তাহলে তুমি সত্যিকার মুমিন হিসাবে থাকতে চাইলে তুমি প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। এই 4টা কথা বললাম। অনেক সময় আমাদের প্রতিবেশীরা অনেক সময় জ্বালায়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। দেয় কি দেয় না? আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী যদি আপনার উপর অত্যাচার করে কষ্ট দেয়, এই কষ্ট যদি আপনি সহ্য করতে পারেন, এই কষ্ট যদি আপনি মেনে নিতে পারেন, আপনি যদি তার সাথে ঝগড়া বিবাদে তর্ক মামলা মোকদ্দমায় না জড়াইয়া আপনি যদি ধৈর্য ধারণ করেন, নবীজি বলেন আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খুব মজার কথা না? আল্লাহ যদি বন্ধু হয়ে যায় আর কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? আত-তারগীব ও তারহিব নামক কিতাবের 3902 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু সালাসা, আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষকে মহাব্বত করেন, ভালোবাসেন, বন্ধু বানায় নেন। বলেন কয় শ্রেণীর মানুষ? মিনহুম রাজুলুন কানা লাহু জারুন সুউন ইউজি, নবীজি বলেন ওই 3 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যার একটা দুষ্ট প্রতিবেশী আছে, যেই প্রতিবেশী সব সময় তাকে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। ফায়াসবিরু আলা আযা, বেচারা প্রতিবেশীর অত্যাচার ধৈর্য ধারণ করে সহ্য করে নেয়। প্রতিবেশী জ্বালা কষ্ট দেয়, বেচারা ঝগড়ায় লিপ্ত হয় না, তার সাথে মারামারি করে না, মামলা মোকদ্দমায় জড়ায় না, শুধু মেনে নেয়, শুধু ধৈর্য ধরে আল্লাহর কাছে সওয়াবের আশা করে বিনিময় চায়। নবীজি বলেন এমন নির্যাতিত ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়। 6 নম্বর কথা, প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করা যায় তাহলে খাঁটি ঈমানদার হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর খাঁটি ঈমানদার হলে জান্নাতে জায়গার বরাদ্দ হয়ে যায়। দলিল তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, নবী বলেন কে আসো আমার থেকে এই বাক্যগুলো, কথাগুলো গ্রহণ করবা। নবীজি বলেন কে আসো আমার থেকে সবকগুলো গ্রহণ করবা। ফায়ামালু বিহিন্না, নিজে এই সবক অনুযায়ী আমল করবে। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যেই ব্যক্তি আমল করতে চায় এমন ব্যক্তিকে শিখাইয়া দিবে। নিজে আমল করবে এবং যে ব্যক্তি আমল করতে চায় তাকে শিখাইয়া দিবে। এই নিয়তে আমার থেকে কিছু সবক গ্রহণ করার মতো কে আছো? আবু হুরায়রা বলে, আমি বললাম আনা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আবু হুরায়রা আপনার সবকগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। আবু হুরায়রা নবীর সবকগুলো আমলের নিয়তে গ্রহণ করার জন্য রাজি আছে। আপনারাও কি নবীর সবকগুলো আমলের নিয়তে গ্রহণ করতে রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এবার শুনেন, আবু হুরায়রা বলেন আখাযা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, গনে গনে নবীজি 5টা সবক বললেন। কয়টা সবক? 1 নম্বর নবীজি বলেন ইত্তাকিল মাহারিম,
হে আবু হুরায়রা, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, বিরত থাকো। হারাম খাবার পেটের ভিতরে ঢুকাইবা না, হারাম কথা মুখ দিয়া বলবা না, হারাম জিনিসে চোখ দিয়া দেখবা না, হারাম গান বাদ্য বাজনা কান দিয়া শুনবা না। এই জাতীয় সকল হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো। তুমি যদি তাহাজ্জুদ পড়তে নাও পারো, তুমি যদি নফল ইবাদত বেশি করতে নাও পারো, তুমি যদি তাসবিহ তাহলিল ওজিফা আদায় করতে নাও পারো, ফরজ ওয়াজিবগুলো শুধু আদায় করবা আর হারাম থেকে নিজেকে বাঁচায় রাখবা। নবীজি বলেন তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী বুজুর্গ হয়ে যাইবা। হারাম থেকে বাঁচো, ফরজ নামাজ রোজাগুলো করো, আর কিচ্ছু দরকার নাই, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী, তুমি সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাইবা। 2 নাম্বার নবীজি বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা বরাদ্দ দিয়েছে তাতে তুমি খুশি হয়ে যাও। আপনি ব্যবসার চালান পাঠাইছেন, টার্গেট ছিল এইবারের ব্যবসায় 5 লক্ষ টাকা লাভ হবে, ঘটনাক্রমে মাত্র হইল 50,000 টাকা। এই সময় আপনি যদি বলেন না আমি 5 লক্ষ টার্গেট করলে কি হবে, আমার আল্লাহ আমার জন্য 50,000-এর বরাদ্দ দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি। তোমার জন্য যা বরাদ্দ হয় তার জন্য তুমি খুশি প্রকাশ করো। কারণ হলো আল্লাহ নবী বলেছেন মা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা, যেটা তোমার হাতে আসছে এটা আশারই ছিল, কেউ ফিরাইতে পারবে না। ওয়া মা আখতাকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা, যেটা তোমার হাতে আসে নাই আদৌ সেটা আশার ছিল না, সারা দুনিয়ার মানুষ চাইলেও সেটা তোমাকে দিতে পারবে না। এই জন্য নবীজি বলছেন আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যা বন্টন করেছেন বরাদ্দ দিয়েছেন তাতে তুমি খুশি হয়ে যাও, সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তবেই তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাইবা। আল্লাহর ফয়সালা মেনে নাও, তুমি সবচেয়ে ধনী হয়ে যাইবা। তোমার টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, তুমি সমাজের ভিতরে সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী মানুষ হয়ে যাইবা। 3 নাম্বার নবীজি বলেন ওয়া আহসিন ইলা জারিক, হে আবু হুরায়রা তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, প্রতিবেশীর হকগুলো আদায় করো, প্রতিবেশীকে কষ্ট দিবা না। তাকুন মুমিনা, তবেই তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাবে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে, কষ্ট না দিলে নবী বলছে তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাইতে পারবা। 4 নাম্বার নবীজি বলেন ওয়া আহিব্বালিন নাস, মানুষের জন্য তুমি তাই পছন্দ করো মা তুহিব্বুলি নাফসিক, যা নিজের জন্য চাও পছন্দ করো। আমি তো চাই দুনিয়ার মানুষ আমাকে কেউ না ঠকাক, তাহলে আমার পাশের মানুষটাকেও আমি ঠকাইতে পারবো না। আমি চাই আমার ছেলে মেয়েগুলো উন্নতি লাভ করুক, অতএব পাশের বাড়ির লোকটার সন্তান যদি উন্নতি লাভ করে তাতে দুঃখ প্রকাশ করা যাবে না। আমি নিজের জন্য যা চাই আমার প্রতিবেশীর জন্য যদি তা চাই, নবীজি বলেন তাকুন মুসলিমা, তবে তুমি একজন খাঁটি মুসলমান। 5 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালা তুকসিরিজ যিহকা, হে আবু হুরায়রা বেশি বেশি হাসবা না, অধিক পরিমাণে হাসা হাসি করবা না। ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মেরে ফেলে। বেশি বেশি হাসলে অন্তর মরে যায়, এই জন্য বেশি হাসা যাবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমেও বলছেন ফাল্যাদহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা, ইমানদাররা যেন কম হাসে, বেশি বেশি কান্না করে। কান্না যেন বেশি করে, হাসার পরিমাণ যেন ইমানদাররা কমায়া দেয়। অথচ আমাদের ভিতরে অতিমাত্রায় হাসির অভ্যাস আছে না নাই? দোকানে 5 জন বন্ধু মিলে যখন বসি তখন হাসির অবস্থা এমন হয়, হাসতে হাসতে একজন আরেকজনের উপর হেলে দুলে পড়তে থাকে, এমন ঘটনা ঘটে কি ঘটেন? অথচ ইমানদার এর জন্য এমন হাসি কাম্য না, নবী যেটা পছন্দ করেন। তাহলে এই হাদিসের ভিতর আমরা জানতে পারলাম 3 নাম্বার পয়েন্টে নবীজি বলছেন প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হতে পারবে। আর খাঁটি ইমানদার হতে পারলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। 6 গেল। 7 নাম্বার কথা, যে ব্যক্তির প্রতিবেশীর কাছে সে ভালো বলে স্বীকৃত, প্রতিবেশীরা যাকে ভালো বলে আমার আল্লাহ তাকে ভালো হিসাবে গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1944 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি,
যেই ব্যক্তি তার সঙ্গী সাথীর কাছে ভালো, এই ব্যক্তি আমার আল্লাহর কাছেও ভালো বলে গণ্য হয়ে যায়। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। আর যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো, প্রতিবেশীরা যাকে ভালো বলে, এমন ব্যক্তিকে আমার আল্লাহ ভালো বলে গণ্য করে নেয়। প্রতিবেশীর কাছে যে ভালো, আমার আল্লাহর কাছে ভালো। সঙ্গী সাথীর কাছে যে ভালো, আমার আল্লাহর কাছে সে ভালো হয়ে যায়। 8 নাম্বার কথা, আমি ব্যক্তি হিসাবে ভালো না মন্দ, আমার কাজকর্ম ভালো না মন্দ, এটা বোঝার মাপকাঠি আমার প্রতিবেশী। ভালো মন্দ বোঝার মাপকাঠি কে? আমার প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো বলে তাহলে বুঝবো আমি ভালো, প্রতিবেশী যদি মন্দ বলে বুঝতে হবে আমি মন্দ, আমার কর্মটা মন্দ। বুঝে আসছে? চমৎকার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মাজাহ শরীফের 4223 নম্বর হাদিসের বর্ণনা। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আ'লামা ইদা আহসানতু ওয়া ইদা আসাতু। এক ব্যক্তি আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কর্মটা ভালো করলাম না মন্দ করলাম, আমি ব্যক্তি হিসাবে ভালো না মন্দ, আমার কাজটা ভালো না মন্দ, আমি কেমন করে বুঝতে পারবো? নবীজি বললেন, ইদা সামিআতা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা। তুমি যখন তোমার প্রতিবেশীর মুখ থেকে শুনতে পারবা তারা বলতেছে তুমি ভালো করেছো, তাহলে তুমি নিশ্চিতভাবে জেনে নাও সত্যি তুমি ভালো কাজ করেছো। ওয়া ইদা সামিআতা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আসাতা ফাকাদ আসাতা। নবী বলেন, যখন তোমার প্রতিবেশীর মুখ থেকে শুনতে পারবা তারা বলছে তুমি মন্দ করেছো, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার কর্মটা মন্দ, তুমি ব্যক্তি হিসাবে মন্দ। তাহলে ভালো মন্দ এটার মাপকাঠি হলো আমার প্রতিবেশী। প্রতিবেশী ভালো বললে বুঝবো আমি ভালো, আর প্রতিবেশী খারাপ বললে আমি নিশ্চিত হতে হবে আমি খারাপ, আমার কাজকর্ম খারাপ। 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, একজন ভালো প্রতিবেশী একজন মানুষ সুখী হওয়ার আলামত, একজন খারাপ প্রতিবেশী একজন মানুষ দুঃখী হওয়ার, হতভাগা দুর্ভাগা হওয়ার আলামত। قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা জিনিস একজন মানুষের জন্য সৌভাগ্যের আলামত। 4টা জিনিস একজন মানুষের ভিতরে থাকলে বুঝতে হবে এই মানুষটা ভাগ্যবান সুখী মানুষ। 4টা জিনিস একজন মানুষ সুখী হওয়ার আলামত। এই 4টা জিনিসের কোনো একটাও যদি পায় তাহলে সুখ শান্তির কিছু অংশ ওই ব্যক্তির জীবনে আসবে। 1 নাম্বার, নবীজি বলেন, আল মারআতুস সালিহা। কারো ঘরের বিবি স্ত্রী যদি ভালো হয় তাহলে বুঝতে হবে এই লোকটার ভিতরে সুখ শান্তি আছে। আপনার ঘরের বিবি যদি ভাগ্যবান হয়, ভালো হয়, নেককার হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ঘরে সুখ শান্তির কিছু অংশ হলেও আসবে। 2 নাম্বার, নবীজি বলেন, আল মাসকানুল ওয়াসি'। কারো বাড়িটা যদি প্রশস্ত হয়, সুন্দর হয়, তাহলে ওই মানুষটার দিল অন্তত খুশি থাকে, সুখ শান্তি তার জীবনে আসে। 3 নাম্বার, নবীজি বলেন, আল জারুস সালিহ। যার প্রতিবেশী ভালো, আশপাশের মানুষগুলো যার ভালো, ওই মানুষটাও সুখী হতে পারে। কারণ পাশের বাড়ির মানুষটা যদি ভালো না হয় তাহলে আপনি যত টাকা পয়সার মালিক হোক না কেন আপনার জন্য সুখী হওয়া কঠিন হয়ে যাবে। আপনার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, অন্য এলাকা থেকে 2-4 জন মানুষ আপনার এলাকায় একটু খোঁজখবর নিতে আসছে, আপনার প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করলো, প্রতিবেশী যদি খারাপ হয়, আপনার মেয়ে যদি যুগের রাবিয়া বসরিয়াও হয়, তারপরেও দুষ্ট প্রতিবেশী বলবে, আরে ভাই কোথায় বিয়ে করতে আসছেন, এরা তো সমাজের কোনো মানুষই না। বলবে কি বলবে না? এই জন্য নবীজি বলছেন, প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে তুমি টাকা হলেও তোমার দুঃখের শেষ নাই, আর প্রতিবেশী যদি ভালো হয় তোমার টাকা পয়সা না থাকলেও তুমি সুখী হয়ে যাইবা। এই জন্য ভালো প্রতিবেশী সুখ শান্তির আলামত, সৌভাগ্যের আলামত। খারাপ প্রতিবেশী দুর্ভাগ্যের আলামত। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়াল মারকাবুল হানি। চলার জন্য যদি একটা ভালো গাড়ির ব্যবস্থা হয়, আরামদায়ক একটা গাড়ির যদি চলার ব্যবস্থা হয়, তাহলে ওই ব্যক্তি নিজেকে সুখী মনে করে, বাস্তবে ওই ব্যক্তির চলাফেরা একটু সুখ শান্তির সাথে হয়। এই 4টা জিনিসকে আল্লাহর নবী বললেন সুখ শান্তির আলামত। আর এর বিপরীত এই 4টা যদি না থাকে কারো মাঝে, তাহলে বুঝতে হবে লোকটা দুঃখী, লোকটার জীবন কষ্টে। এই প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে
কোরআন হাদিস থেকে আপনাদেরকে 9টা কথা বললাম।